নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ চানা মশলার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ চানা মশলার রেসিপিটি। নিরামিষ চানা মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম কাবলি ছোলা। ছোলা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রেসারে দিয়ে চানা আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দেব লবণ। 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ চানা মশলার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, 7-8টা শুকনো লঙ্কা, আর নিয়েছি জয়িত্রী, স্টার অ্যানিস, গোলমরিচ, জায়ফল অর্ধেকটা, দারচিনি, লং, এলাচ, ধনে, জিরে। মশলা আমি হালকা করে ভেজে নেব। অনেকটা সময় ধরে মশলা ভাজবার প্রয়োজন নেই, মশলা পুড়ে গেলে সাথে তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম 4-5টা তেজপাতা। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিতে হবে। মশলা ভাজতে হবে একেবারে লো ফ্লেমে। কালারটা চেঞ্জ হতে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কড়াইয়ের যে তাপ আছে তাতেই বাকি ভাজাটা হয়ে যাবে। দিয়ে দেব মুঠো ভর্তি কাসুরি মেথি। চানা মশলার সাথে সার্ভ করার জন্য ময়দা আমি মেখে নেব। ময়দা আমি মেখে নিয়েছি। 15-20 মিনিট রেস্টে রেখে দেব। মশলা ঠান্ডা হয়ে গেছে। তেজপাতা, লঙ্কা আমি গুঁড়ো করবার সুবিধার জন্য টুকরো করে নিয়েছি। এর একটা পাউডার করে নেব। এতটা আমার লাগবে না, 2-3 চামচ মতো আমি ব্যবহার করব। বাকিটা আমি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আলুর দম, মাছের ঝোল, যে কোনো নিরামিষ আমিষ তরকারিতে ব্যবহার করা যাবে। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। আর লাগছে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলা। হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানা বা কাবলি ছোলা। ছোলার সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। ছোলার সাথে মশলা আরও 4-5 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। মশলার সাথে 4-5 মিনিট চানা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল।
এখানে আমি চানা সেদ্ধ করা জল অ্যাড করলাম। আপনারা চাইলে ফ্রেশ জলও অ্যাড করতে পারেন, তবে এই ছোলা সেদ্ধ করা জলে অনেক খাদ্যগুণ রয়েছে, তাই আমি আর ফেললাম না। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে। দিয়ে দেব আরও 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা খুব বেশি অ্যাড করবেন না, তাহলে স্বাদে কিন্তু তেতো হয়ে যাবে। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না, যেহেতু ভাজা মশলায় গরম মশলা রয়েছে। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। গ্রেভির সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। নিরামিষ চানা মশলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চানা মশলার সাথে সার্ভ করার জন্য লুচি ভেজে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। সাথে থাকছে লুচি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।